কিছুই করতে পারেনি ধরতে পারেন। গত সরকারের আমলে মন্ত্রীরা কাত্রীয় একটা রেস্টুরেন্ট বানিয়ে দখল করে রেখেছিল, বিশাল বড় জায়গা। সেই জায়গাটা খালি করিয়েছি। সেখানে আমাদের কমন কম্পিটিশন হবে, অনেকগুলো ফেডারেশনের জন্য জায়গার ব্যবস্থা করা হয়েছে। কিছু কিছু ফেডারেশনকে আর্থিক অনুদানের ব্যবস্থা করা হয়েছে। এটা খুব বড় কিছু না। আমরা যুব উন্নয়নের কারিকুলাম আছে সেটা চেঞ্জ করার জন্য একটা তাগিদ দিয়ে রেখেছি। তারপর বিকেএসপিতে আমরা একটা একটা আপনার যারা স্পেশাল ট্যালেন্ট আছে তাদেরকে একটা বয়সের পর স্পেশাল কেয়ার দিয়ে ন্যাশনাল স্পোর্টস ইনস্টিটিউট টাইপের টেম্পোরারি করাটা আপনি জানেন শুরু হয়েছে কাজটা। ক্রীড়ামন্ত্রী আসবেন, তাদের একটা জিনিস বিবেচনা রাখতে হবে। আপনি ক্রীড়া ক্ষেত্রে একটা খেলাকে প্রাধান্য দিবেন শুধু এটা বৈশ্বিক বাজার আছে দেখে, আর বাংলাদেশের মানে মাঠের চরিত্রে যে খেলাগুলো সেটাকে গুরুত্ব দিবেন না, এটা ঠিক না। যেমন আমি যদি 5 বছর স্পোর্টসের দায়িত্বে থাকতাম, আমি কাবাডি খেলাকে গুরুত্ব দিতাম, এটা আমাদের ঐতিহ্যের অংশ। আমি ফুটবলকে অনেক বেশি গুরুত্ব দিতাম। আমরা যখন বড় হয়েছি নিয়াজ ভাই, আমরা মানুষকে ফুটবল খেলতে দেখতাম। ক্রিকেট আমাদের অনেক সাফল্য দিয়েছে, অবশ্যই ক্রিকেটের প্রতি আমাদের সর্বাত্মক গুরুত্ব থাকবে, কিন্তু অন্য খেলাকে আমি অবহেলা করবো কেন? আমি দাবার খুব গুরুত্ব দিতাম। দাবা একটা মানুষের মানসিক বুদ্ধিবৃত্তি বিকাশনের ভূমিকা রাখে। কিন্তু আমার কাছে মনে হয় কি আমাদের স্পোর্টস ক্ষেত্রে মূল ইয়েটা থাকে হচ্ছে আপনার বাণিজ্যিক ব্যাপারটা, অর্থনৈতিক ব্যাপারটা, প্রচার কতটুকু হচ্ছে সেটা। কিন্তু আমার মনে হয় স্পোর্টসের দায়িত্ব হওয়া উচিত কত বেশি তরুণ সমাজকে, কিশোরদেরকে, বালকদেরকে, বালিকা কিশোরী প্রত্যেকে স্পোর্টসে কত ফেসিলিটিস করা যায়, কত বেশি মাঠ করা যায়, কত বেশি সরঞ্জাম দেওয়া যায়। একটা আমরা যখন আমি ইংল্যান্ডে পড়াশোনা করেছি আমি দেখতাম প্রত্যেকটা ছোট ছোট পাড়াতে কত যে মানুষ ফুটবল খেলতো আপনার, এবং প্রত্যেকটা জায়গায় ক্লাব আছে। আপনারা জানেন ইংল্যান্ডে 10টা টায়ারে ফুটবল খেলা হয় আপনার। সবচেয়ে ছোট টায়ারে যে ফুটবল খেলা হয় সেখানেও সবাই 2000-3000 অন্তত দর্শক পায়। এত বেশি সবাইকে ইনভলভ রাখে। যখন সুস্থ বিনোদন থাকে তখন মানুষ অসুস্থ বিনোদনের দিকে যায় না। সেটা দীর্ঘমেয়াদী কাজ, এটা পরে যদি স্পোর্টস মিনিস্টার যারা আছে করতে পারবে। স্পোর্টস আমার খুবই বড় প্যাশন, আমি নিজে এখনো খেলি। আমি মনে করি খেলা একটা তরুণকে, যে কোনো মানুষকে অনেক খারাপ অভ্যাস থেকে দূরে রাখতে সাহায্য করে। এটা মানুষকে সুনাগরিক হিসাবে, ডিসিপ্লিন হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে অনেক ভূমিকা রাখে। আমার অনেক অনেক বড় প্যাশন আছে। আপনি দেখবেন জেনারেলি আমি বিশ্বাস করি যারা খেলাধুলা করে, তারা যারা খেলাধুলা করে না তাদের চেয়ে একটু সিম্পল মানুষ। যুবকদের বিরাট বড় সমস্যা হচ্ছে কর্মসংস্থানের ক্ষেত্রে। এখানে আপনার নামে মাত্র ট্রেনিং দিয়ে ছেড়ে দিলে তো কোনো লাভ হয় না। এমন ট্রেনিং দিতে হবে যেটা প্রয়োজন আছে সমাজে, যেটা তাকে একটা অন্তত আধা দক্ষ কর্মী হিসাবে গড়ে তোলে। আমাদের এখানে বিভিন্ন ধরনের ট্রেনিং প্রতিষ্ঠান আছে নিয়াজ ভাই। মহিলা যুব মন্ত্রণালয়, মহিলা ও নারী ও শিশু মন্ত্রণালয় ট্রেনিং দেয়, যুব মন্ত্রণালয় ট্রেনিং দেয়, প্রবাসী কল্যাণ ট্রেনিং দেয়, আরো অনেক মিনিস্ট্রি ট্রেনিং দেয়, কোনো কোঅর্ডিনেশন নাই। তা আমার এখানে আমার মতে প্রবাসী কল্যাণ যাদের ট্রেনিং দিবে তাদের বিদেশে পাঠানোর জন্য, দেশে পাঠানোর জন্য। যুব উন্নয়ন অধিদপ্তর যাদের ট্রেনিং দিবে তাদের দেশের জন্য মূলত। এরকম এটা বিরাট একটা আপনার ইয়ে দরকার, রিঅ্যালাইনমেন্ট দরকার। যুব উন্নয়ন মন্ত্রণালয়ের অনেক 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 কাজ করার আছে। আসলে কাজ সব জায়গায় করার আছে, যদি করতে চায় মানুষ। দেখেন আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা হলে যদি আপনার একটা খাওয়া দাওয়ার সমস্যা দূর করা যায়। আমি জানি না, আমি নিয়াজ ভাইয়ের বাসায় একদিন দাওয়াত খেতে গেলাম, তো উনি আমাকে বললেন, নিয়াজ ভাই, আমি যখন ইন্টারনেট হলে প্রভোস্ট ছিলাম একটা কথা বারবার আমি প্রভোস্ট কমিটিতে বলতাম যে আপনারা ছাত্রদের যখন সিট দিবেন ফার্স্ট ইয়ারকে দিবেন প্রথম। তাইলে ছাত্র রাজনীতিতে ছাত্রদেরকে যে ব্যাপকভাবে অপব্যবহার করে এটা সুযোগ কমে যাবে। ফার্স্ট ইয়ার স্টুডেন্টরা সবচেয়ে ভালনারেবল থাকে, সে সিট পাওয়ার জন্য অন্য একজনকে মারতে রাজি আছে। সিট পাওয়ার জন্য যেটা বিশ্বাস করে না সেটা জয় বাংলা বলে যেতে পারে সেখানে। কিন্তু একটা ছেলে যখন ম্যাচিউর হয়ে যায় থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে, তখন ঢাকা শহরে অনেক কিছু সে চিনে, টিউশনি করে, অনেক জায়গায় চিনে, তাকে এক্সপ্লয়েট করা তো সোজা না। কতবার যে প্রবোস্ট স্ট্যান্ডিং কমিটি একটা কথাই আমি বলতাম, কেউ বিরোধিতা করতো না, কিন্তু পাত্তাই দিত না পরে আর। ফার্স্ট ইয়ারের ছেলেকে দিয়ে সবচেয়ে বেশি অ্যাবিউজ করানো যায় রাজনীতিতে। ফার্স্ট ইয়ারের ছেলেকে সিট ওনারা দিবেন কেন? ইউনিভার্সিটি অথরিটি এখন যে ভাবে সিটি অ্যালট দেয়, ফার্স্ট ইয়ারের ছেলেদের দেয়। দেখেন ছোট্ট ছোট্ট একটা ডিসিশন, দেখেন এটা কত ভালো একটা ইম্প্যাক্ট হবে। এরকম বিভিন্ন আপনার অভিজ্ঞতা হয়েছে। এই বিকেএসপি একটা অত্যন্ত দক্ষ প্রতিষ্ঠান। আপনারা ওখানে নিজেরা সাংবাদিকরা গিয়ে দেখবেন, এখানে যারা আপনার দায়িত্ব নেন আর কি, খুবই মেটিকুলাসলি দায়িত্ব পালন করেন। মানে আপনার গিয়ে ভাল লাগবে। যাওয়ার পথটা খুবই খারাপ, কিন্তু ভেতরে ঢোকার পর মনটা ভালো হয়ে যায়।